তো হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেকদিন বাদে আবার সে আগের মতো ভিডিও করা শুরু করছি। আজকে তারিখ এখনো মনে নেই, তো আজকে থেকে ভিডিও শুরু করছি। ভিডিও মাঝে বন্ধ করে দিয়েছিলাম, কেন তোমরা সেটা তো জানোই। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ফোনের প্রবলেম ছিল, এইসব কারণে ভিডিও বন্ধ ছিল। আরও এদিক ওদিক আরও কিছু কারণের জন্য বন্ধ হয়ে গেছিলো। যেহেতু আমার উজ্জয়ন যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওখান থেকেই ভিডিও বন্ধ। তো আজকে ভাবলাম যে এর মধ্যে হ্যাঁ খুব কম দিয়েছি, বাট দিয়েছি। তো এবার এর মধ্যে হয়তো একবার বাড়িও যাব আমাদের। তো তাই ভাবলাম একবার উজ্জয়ন থেকে ঘুরে আসি, দুজনের মনটাও ভালো থাকবে। তো আমি রেডি হয়ে গেছি, পুরো রেডি। আর এখানে সীমন্ত অলমোস্ট রেডি হয়ে গেছে। তো সীমন্ত অলমোস্ট রেডি হয়ে গেছে, এই যে। তো আমরা বেরোবো এবার। তো তাই ভাবলাম বেরোনোর আগে ইন্ট্রোটা শ্যুট করে নিই, তো তারপরে বেরোবো। তো একটু টুকটাক রেডি হয়ে কিছু ভিডিও করলাম, এবার বেরোবো। তো চলো আজকের দিনের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। কি করি না করি আগে মানে কি হচ্ছে না হচ্ছে আগে পুরোটা শেয়ার করব। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আর আমিও অনেকদিন বাদে যাচ্ছি যেহেতু দর্শন করতে, আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি। সীমন্ত অলরেডি নিচে চলে গেছে, গাড়ি ঘুরছে। তো চলো এবার যাওয়া যাক। রাস্তায় কি হচ্ছে না হচ্ছে। ওয়াও, গাড়িটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো রাস্তায় কি হচ্ছে না হচ্ছে সেটা আস্তে আস্তে শেয়ার করবো। তো চলো, জয় শ্রী মহাকাল। তো যেতে যেতে দাঁড়ালাম এক জায়গায়, ডাব খাবো বলে। কি একটা হয়ে গেছিলো গলায়, যাই হোক, ডাব খাবো বলে আমরা যখনই যাই এরকম রাস্তা দিয়ে টুকটাক খুচকাচ কিছু না কিছু খেতে খেতে যাই। তো তারপরে খাওয়া হয়ে গেল, বেরিয়ে গেছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, না খুব গরম ছিল না খুব ঠান্ডা ছিল। রোদটা গায়ে লাগছিল, একটু চচ্চর করছিল, বাট ভালো লাগছিল, খুব একটা ঠান্ডা ছিল না। ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো যেতে খুব ভালো লেগেছে। আর গল্প করতে করতে চলে গেছি, বোঝাই যায়নি যে কখন উজ্জয়নে ঢুকে গেছি। তো খুব ভালো গেছিল দিনটা। সকাল থেকে ফার্স্ট কথা জানতাম না যে আজকে উজ্জয়ন যাব, তো হঠাৎ করে ঠিক হয়েছে আর বেরিয়ে গেছি। এরকমই যাই, তোমরা জানো। তো তারপরে কি একটু গেই ভুট্টা দেখতে পেয়ে সীমন্ত বললো চলো একটু ভুট্টা খেয়ে নিই। আমি বললাম ঠিক আছে, তুমি ভুট্টা খাবে তাহলে আমি একটু খেয়ে নিই, পেয়ারা খাবো। তো এখানে এই যে সীমন্ত ভুট্টা খাচ্ছে, আমি দেখাচ্ছি বলে এই তুমি বলছে তুমি যাও দিয়ে এই যে আমি পেয়ারা নিয়ে নিয়েছি, পেয়ারা খাবো বলে। তো তারপরে গাড়িতে উঠে গেছি এবার। তো চলো এবার যাওয়া যাক। আবার রাস্তায় কোথাও গিয়ে যখন দাঁড়াবো তখন দেখা হবে। তো চলো দেখতে থাকো। তো রাস্তায় আর কোথাও দাঁড়াইনি, একেবারে উজ্জয়নের গেটের সামনেটা চলেছি। সীমন্তকে কেউ একটা ফোন করেছিল, তো তাই জন্য দাঁড়িয়েছিল। তো এখান থেকে একটা ভিডিও নিয়ে নিয়েছি। এখানে যতবারই আসি তোমাদেরকে দেখাই, এখান দিয়ে ঢুকছি যে। তো চলো এবার যাওয়া যাক, গেট দিয়ে যাওয়া যাক ভেতরে, মহাকাল মন্দিরের ওদিকে যাওয়া যাক। তো চলো মন্দিরের ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো সবাইকে জয় শ্রী মহাকাল বললে এবার যাওয়া যাক ভেতরের দিকে। তোমরা তো জানোই এখান থেকে আরও অনেকটা ভেতর দিকে যেতে হয়। তো চলো যাওয়া যাক। তো এখানে আমি আবার ক্যামেরা অন করেছিলাম, তো এত হাওয়া চলছিল বলে কিছুই শোনা যাচ্ছে না বলে আমি আবার ভয়েস দিচ্ছি এখানে। তো আমি তোমাদেরকে বললাম যে চলো মহাকাল মন্দিরের দিকে যাওয়া যাক। মহাকাল মন্দিরের দিকে তখন যাইনি। এখানে একটা মন্দির আছে, আমি ফার্স্ট টাইম যাচ্ছি, সিদ্ধেশ্বরী মন্দির, গণেশ মন্দির নাকি খুব ভালো, খুব জাগ্রত মন্দির তো ভালোই হবে, মানে খুব জাগ্রত মন্দির। তো আমি ফার্স্ট টাইম যাচ্ছি। সীমন্ত এর আগে একবার গেছে, তো সেখানেই যাব বলে যাচ্ছি। উজ্জয়ন মহাকাল মন্দির থেকেও আরও 4 কিলোমিটার ভেতর দিকে যেতে হবে। তো তাই জন্য যাচ্ছি যে কেমন মন্দিরটা দেখবো বলে। আমরা দুজনে এসেছি বলে আজকে সীমন্ত বললো চলো আজকে এদিকটা দেখে নিই কোথায় কি, তাহলে নেক্সট টাইম যখন আসবো তখন ভালোভাবে করা যাবে। তো জায়গাটা এত সুন্দর, দুদিকে সবুজ পুরো, একদিকে সূর্য অস্ত যাচ্ছে, এত ভালো লাগছিল দেখতে, এত সুন্দর জায়গাটা। মানে
তুমি যদি ওখানে না যাও তোমাকে বলে বোঝাতে পারবো না, এক্সপ্লেন করা যাবে না। ক্যামেরাতে অতটাও বোঝা যাচ্ছে না যতটা ভালো লাগছে এখানে। দারুণ জায়গাটা, দারুণ মানে বলার মতো না, এত সুন্দর জায়গাটা লাগছে, মানে দুদিক দিয়ে এরকমই। আর এখানে বিয়ে বারাত যাচ্ছে, বোধহয় কোনো মেয়ে, এটা ছিল বোধহয় কোনো মেয়ের বিয়ের যাচ্ছে। প্রচুর জ্যাম হয়ে গেছিলো রাস্তাঘাটে। তা আমি আর সীমন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে, সীমন্ত একটু নাচ করছিলো, এই দেখো কাঁধটা করছে না, এরম এরম করে কাঁধ নাচাচ্ছিলো, গান চলছে। আর এখানে ড্রোন ওড়াবে বলে করছে, আর ভিডিও করছি আমি, ভয় ভয়ে ভিডিও করছি, যদি কিছু বলে যে না এই ভিডিও কেন করা হচ্ছে। আমার জানি না কেন এখন একটু মাঝে, এখন আগে লাগছিল না, মাঝে এখন আবার লাগছে কিছু ভিডিও করা, ক্লিপ নেওয়ার আগে যে যদি কেউ কিছু বলে, তো এই করে ভিডিও নেওয়া হয়নি। তো চলে অলমোস্ট চলে এসেছি। এটা ক্রস করলেই এটা দেখা যাবে গেটটা, ওখান থেকে একটুখানি। তো চলো এবার যাওয়া যাক ভেতর দিকে। তো তারপরে মন্দিরের ভেতরে চলে এসেছি। সীমন্তকে বলছিলাম একটু ভিডিও নাও, তো ভিডিও নেওয়ার চেষ্টা করছিল, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো সেহেতু ঠিকভাবে ভিডিও করা হয়নি। আর তার মধ্যে আমি কেন জানি না, যেহেতু জানতাম না বলে আমি ফোনে সেইভাবে চার্জও দিইনি। এই যে একজন ছবি নিচ্ছিল, তাকে বকাবকি করেছে, তাই জন্য দেখে আমি সীমন্তকে বললাম ছাড়ো, ভিডিও করতে হবে না বেশি, একটুখানি নিয়ে নিয়েছে, হয়ে গেছে ছবিটা। তো এখানে এই যে মন্দিরটা, চলো আগে পুজোটা দিয়ে নিই, পুজো দিয়ে তারপরে তোমাদের এ করবো। সীমন্তকে একটা ধূপ দিয়ে দিলাম, বললাম যে এখানে এটাকে দিয়ে দাও সামনে, ইঁদুর যেটা গণেশের যে বাঙন ইঁদুর করা ছিল, বললাম ওখানে তুমি দিয়ে দাও। তো এখানে সীমন্ত করতে গিয়ে ক্যামেরা ঠিকমতো ধরেনি, যাই হোক সেটা বড় কথা না। চলো এবার ভিতর দিকে যাই, একটু পুজো দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধ করে দাও। তো তারপরে এখানে টিকা পড়াচ্ছিল, হাতে ধাগা বাঁধছিল বলে আমি আর সীমন্ত এখানে, তারপরে কিছু একটা ফুল দিয়ে মনস্কামনার জন্য একটা ধাগা দিয়ে বাঁধার জন্য দিল, মন্ত্র বলে। তো এখানেও সীমন্ত ঠিকমতো ভিডিও নিতে পারেনি, যাই হোক, কারণ ও ভিডিও সেরকমভাবে করে না বলে ও নিতে পারেনি, ঠিকভাবে ক্যাপচার করতে পারেনি। যখনই কিছু করতে গেছে ও ভিডিও হয়ে গেছে, কারণ ওই আজকে ভিডিও করবে বলেছিল। ও বলেছিল এবার থেকে আমি ভিডিও করব, দেখা যাক। ও যদি এরকমভাবে ভিডিও করে নিশ্চয়ই আমি আর ওকে ভিডিও করতে দিতে পারবো না, আমাকেই তখন করতে হবে। দেখো তোমরাই যে অর্ধেক ভিডিও কিছু নেই। তারপরে এখানে যে ধাগা দিয়েছিল এটা বাঁধার জন্য বললো এখানে বেঁধে দিতে, যা তোমার মনস্কামনা আছে ওটা বলে ধাগা বেঁধে দিতে বললো। এখানে ধাগাটা বাঁধছিলাম, আমার মনে যা চেয়েছে সেটা বলে, তো সেটা বলে আমি ধাগাটা বেঁধে দিচ্ছি এখানে। আর দেখতে এখানে এই যে, তারপরে সীমন্তকেও একটা দিলাম, যে আর একটা যেটা দিয়েছে নাও তুমিও তোমার বলে তুমি ধাগা বেঁধে দাও। সীমন্ত এখানে কি বলছিল আমি শুনে মাথা নাড়াচ্ছিলাম, ওই জন্য। এই যে এখানে আরও সব লোকের বসে রয়েছে, সব পুজো দিয়ে করে, এখানটা সব বসার জন্য জায়গা করেছে, খুব সুন্দর করে করা ঠাকুরের ছবি বিয়েকে। এই যে আমি ওকে দিচ্ছি না, যে না তুমিও বেঁধে নাও, বলছে আমাকেও বাঁধতে হবে, বলছি হ্যাঁ তোমাকেও শেখাবো বাবা। বলছি দেখো ক্যামেরাটা এইভাবে ধরতে করেছো, ওরকম ভাবে না, ক্যামেরা ঘুরিয়ে ধরতে হবে, এইভাবে ধরো বলে আমি ওকে ধাগা বাঁধলে আমি একটু ভিডিও করে নিলাম। তো চলো এবার যে নারকেলটা আছে নারকেলটা ফাটাবো, ফাটিয়ে তারপরে আবার মহাকাল মন্দিরের দিকে যাবো। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে। তারপরে এখানে ধূপ জ্বালাবো বলে করেছি, ধূপ নিয়ে এসেছি। সীমন্ত বলছে কি করছো, বলছি এই যে ধূপটা জ্বালাবো ঠাকুরকে দেখাবো, বলছে জ্বালাও দেখি। তাই আমি জ্বালাচ্ছিলাম, এক চান্সেই ভিডিও হচ্ছে বলেই বোধহয় এক চান্সে চলে গেছে, আমি নাহলে দেশলাই ঠিকভাবে চালাতে পারি না। তো আমি দেখছি করা, তারপরে আবার জ্বালিয়ে সীমন্ত বলছে তুমি দাও, তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, আমিই করছি বলে ও আবার ধরিয়ে দিল। এখানে কেউ একজন বিয়ে করে এসছে, তো সেই জন্য সীমন্ত বোধহয় একজন বিয়ে করে এসেছিল, সীমন্ত ভিডিও নিচ্ছিলাম। এবার বারণ করলাম এসে যে দেখো ওরকমভাবে ভিডিও নিও না, কিছু যদি বলে, কারণ সবার তো সব জিনিস পছন্দ না, কারণ পার্সোনাল জিনিস নিয়ে কিছু করতে নেই। তো এখানে প্রচুর হনুমান ছিল,
প্রচুর মানে প্রচুর। আমার প্রসাদের ডালা থেকে একটা লাড্ডু নিয়ে খেয়েছে মানে আমার দিকে তেড়ে আসছে, আমি ভয়ে প্রসাদের ডালা ফালা রেখে নিচে চলে গেছি। সীমন্ত বলছে কেয়া গুন্ডা বানায় এতে। তারপরে বেরিয়ে এখানে অনেক ছোটো 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 দোকান ছিল, তো না ওটা বেরিয়ে দোকান ছিল, ওখান থেকে একটা গণেশ ঠাকুর কিনেছি। এটা উজ্জয়নে চলে এসছে, আর তখন ভিডিও করা হয়নি কারণ আমার ফোনের চার্জ একদম শেষের মুহূর্তে ছিল, তো তাই জন্য আমার কিছুই সেরকম ভিডিও করিনি। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাক। আজকে প্রচুর ভিড় হয়েছিল তার মধ্যে। চলো আপাতত ভেতর দিকে যাই, ভেতরে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। কোথায় রাখতে বলছো? তারপরে ভেতর দিকে চলে এসেছি, এখানটা দেখাচ্ছে আর আমি এখানে ভিডিও করতে করতে যাচ্ছি। সীমন্ত এই জন্য আগে তাড়াতাড়ি করে চলে গেছে, ওর খুব তাড়া ছিল, ও আগে আগে দৌড়াচ্ছে। এই যে এখানে বলছি না কালকে জানি না কালকে অতিরিক্ত একটু ভিড় লাগছিল আমার, অফ ডেতেও তাও কোনো কিছু ছিল না। এই দেখো তোমাদের একদিন ইচ্ছা আছে সকাল সকাল আগে চলে যাচ্ছে, ওই দেখো যাচ্ছে আগে, হাতে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওই যে ওই যে সীমন্ত চলে যাচ্ছে, আমি যে পেছনে রয়েছে ওর কোনো গুরুক্ষেপ নিয়ে আগে আগে বেরিয়ে যাচ্ছিল। এটাই আমি তোমাদেরকে বলছিলাম। তো দেখো সব এখানে বিক্রি হচ্ছে, এখানেও প্রসাদ। चलो नहीं नहीं नया जॉब पे लगाया जब वो बोलते बोलते शर्म काई को वो है ना तू यूट्यूबर नहीं। कौन से यूट्यूबर है बता? बंगाली बंगाली रोटी राम बाटी राम चप्पल सीमा काज तो प्रसाद নিয়েছি, এবার যাই। তো তারপরে এবার ভেতর দিকে চলে এসেছি, এবার লাইন দিয়ে এবার সব আস্তে আস্তে যাচ্ছি ভেতর দিকে। তো তোমাদের তো আগেও বললাম যে খুব ভিড় হয়েছে, এখনও বলছি প্রচুর ভিড় হয়েছিল, আর তার মধ্যে আরতি সবে সবে শেষ হলো বলে আরও বেশি ভিড় ছিল। দিয়ে এবার ভেতর দিকে আস্তে আস্তে যাই, আর তার মধ্যেও তোমাদের তো বললাম আমার ফোনে একদম চার্জ ছিল না, চার্জ একদম কম ছিল বলে সেরকমভাবে ভিডিও নিতেই পারিনি। আর আজকে সাজটা ঠিক এরকম ছিল কারণ ভেতরে গিয়ে তো ঠিকভাবে ভিডিও করতে দেবে না, তো তাই জন্য এখানেই তোমাদের দেখালাম। আজকে সাজটা এরকম ছিল। তো এখানে আরতি হওয়ার পরে সবাইকে টিকা পড়াচ্ছিল। সীমন্ত আমাকে জিজ্ঞাসা করলো তুমি পড়বে? আমি বললাম না, এই চন্দনটা পড়লে প্রচুর মাথা যন্ত্রণা করে, আমি পড়বো না, তুমি পড়লে পড়ো। তারপরে সীমন্ত গিয়ে দাঁড়ালো পড়বে বলে, তারপরে দেখছি অনেক ছিল, সীমন্ত বললো থাক আর পড়বো না। দিয়ে ভেতর দিয়ে বাইরে চলে এসেছি পুজো দিয়ে। তারপর আর কিচ্ছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আর আমার হঠাৎ করে শরীরটা খুব খারাপ করছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে।